নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার আবহাওয়ার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছিল। আবার কি কোনো পরিবর্তন আসবে? আগামী দিনগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? বাংলার জেলায় জেলায় আবারও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে চলেছে। সকালের দিকে এবং রাতের দিকে, অর্থাৎ শেষ রাত বা ভোরের দিকে আবারও একটু ভালো রকম ঠান্ডার আমেজ আজ থেকে চলবে। সেটা 3 দিন চলতে পারে, তারপর তাপমাত্রা একই রকম থাকবে, বাড়বেও না কমবেও না। পরবর্তী 3 দিন পর তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ এই যে চলতি সপ্তাহ আজকে শুরু হলো, এই চলতি সপ্তাহর একেবারে শেষের দিকে শনিবার বা রবিবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা? যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে। বিপরীত ঘূর্ণাবর্ত ছিল বঙ্গোপসাগরে, সেটা দুর্বল হয়েছে। এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, একটি অক্ষরেখা রয়েছে। উড়িষ্যার ওপর দিয়ে সেই অক্ষরেখা গেছে, তবুও তার প্রভাব সেইভাবে হবে না, কারণ সেটিও আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে। অন্যদিকে উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। এছাড়া নতুন করে একটি 24 ফেব্রুয়ারি তারিখে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। তার প্রভাব কি বাংলার দিকে আসবে? আপাতত যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, তাতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, প্রচণ্ড তুষারপাত হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কোনো কোনো জায়গায়। তাই 25 তারিখ থেকে 28 বা 29 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড দুর্যোগ চলতে পারে। এর পাশাপাশি সমতলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এদিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব আসবে না। উত্তরবঙ্গে হালকা প্রভাব আসবে। মূলত 28 তারিখ 27 তারিখ রাত থেকে, অর্থাৎ 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ কিছু কিছু জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার জন্য হালকা ধরনের বৃষ্টি হতে পারে। সিকিমের দিকে হতে পারে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। এই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট। অন্যদিকে আজ থেকে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো জেলাতে আর বৃষ্টি হবে না। আগামী 5 দিন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডের কোনো জায়গায় বৃষ্টির কোনো খবর নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেইভাবে কোথাও কোনো বৃষ্টি হবে না আগামী 4 বা 5 দিন। তবে আপনাদের সমস্ত কিছু অনলাইন স্যাটেলাইট চিত্র যেটা দেখায় সেটাও আপনাদের কিছুটা দেখিয়ে দেবো। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। অন্যদিকে আরেকটি বড় খবর রয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপ শুনলেই হয়তো আমরা মনে ভাবি আবারও বাংলার দিকে বৃষ্টি আসতে পারে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে। এবার আপনাদের কিছুটা লাইভ ভাবে দেখাবো যে স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে, তাপমাত্রা বলা হয়েছে যে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। আবারও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা 20 ডিগ্রির মধ্যে চলে আসছে। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বিশেষ করে বর্ধমান, নদিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে। দক্ষিণবঙ্গের যদি আমরা গড় আপডেটটা দিই আপনাদের, তাহলে 17 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকছে সর্বনিম্নটা। বর্ধমান জেলার দিকে 18, নদিয়া জেলার দিকে 18, অন্যদিকে হুগলি জেলার দিকে 18 থেকে 19 থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে যে আপডেট রয়েছে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যা তথ্য বা আপডেট রয়েছে, এখানে 16 থেকে 19 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তাই আগামী কয়েকদিন সোমবার, মঙ্গলবার, বুধবার আবারও সকালের দিকে একটু হালকা শিরশিরানি বা একটা ঠান্ডার ভালো রকম আমেজ আসতে চলেছে। প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজকে, বিশেষ করে হলদিয়া রয়েছে, গঙ্গাসাগর রয়েছে, অন্যদিকে রয়েছে কুমিরমারি, ঝাড়খালি, এছাড়া গোসাবা, এই সমস্ত জায়গাতে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এদিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে, ঘন কুয়াশা পড়তে পারে। কুচবিহার জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি, হালকা মাঝারি কুয়াশা আসবে। তাপমাত্রা উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে 17 থেকে কোথাও কোথাও 18-19 থাকতে পারে। মোটামুটিভাবে 14 থেকে 19 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকার কথা রয়েছে। এই রয়েছে বন্ধুরা আজকের একটা পূর্বাভাস। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টির কোনো খবর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির খবর রয়েছে, হালকা হালকা দার্জিলিংয়ে, কালিম্পংয়ে হতে পারে। আগামীকাল থেকে আর বৃষ্টির খবর নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, কিন্তু আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করবে।
25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তুষারপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি আসতে চলেছে। তাই নতুন করে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার পূর্ব দিকে সরবে 28 তারিখ, 27 তারিখ রাত থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ এবং মার্চের 1 তারিখে আবার বৃষ্টি ধেয়ে আসছে ভারতবর্ষের সিকিমে, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আসতে পারে। এটা মূলত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, তার জন্য এরকম একটা হতে পারে। মূলত 28 ফেব্রুয়ারি তারিখ থেকে মার্চ মাসের 2 তারিখের মধ্যে এমন একটা পূর্বাভাস আমরা দেখতে পেলাম। এই রয়েছে অনলাইনের একটা পরিস্থিতি। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে চাষি বন্ধুরা অবশ্যই জেনে রাখুন, কোথাও কোনো বৃষ্টির আপাতত খবর বা পূর্বাভাস নেই, ঝাড়খণ্ডে নেই। নতুন করে আরেকটি খবর রয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সেই ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে। এই সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাব পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো খবর রয়েছে কিনা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। যা আপডেট, স্বাভাবিকভাবে এই সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু আসতে চলেছে বিশেষ করে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক হয়ে। এই যে ঘূর্ণাবর্তটা রয়েছে, এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু এগোবে। দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব হিসেবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই তার প্রভাব থাকবে, এমনটাই স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি তাই। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, কোনোরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই, হয়তোবা আংশিক হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য 27 তারিখ থেকে আবার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, চেন্নাই এই সমস্ত জায়গাগুলোতে আবারও বৃষ্টি ধেয়ে আসছে, দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর রয়েছে। তাই 27 তারিখ, 28 তারিখ, মার্চ মাসের 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত প্রচণ্ড একটা দুর্যোগ আসতে চলেছে, বিশেষ করে তামিলনাড়ু, কেরল এই সমস্ত রাজ্যগুলোর দিকে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। দমকা ঝোড়ো হাওয়া দেবারও একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলার দিকে দেখুন, সেরকম কোনো বৃষ্টি এই ঘূর্ণাবর্ত থেকে আসার সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ হবে তেমনটা কিছু দেখতেও পাচ্ছি না আমরা। ঘূর্ণাবর্তটা কিছুটা শক্তিশালী হতে পারে। পরবর্তী ক্ষেত্রে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখের মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দক্ষিণ ভারতের আরও একটু দক্ষিণ দিয়ে সেটা অতিক্রম করে চলে যাচ্ছে পশ্চিম দিকে। অর্থাৎ ঘূর্ণাবর্ত দেখুন এই মুহূর্তে এইখানে চলে এসেছে, আগে যেটা ছিল এইখানে। তাই এইভাবে ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে, তাই প্রভাবটা দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্যের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। বাংলার দিকে কোনো প্রভাব নেই, এটাই রয়েছে একটা নিশ্চিন্ত হবার জায়গা। এই রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ আপডেট। অন্যদিকে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের মধ্যে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 25 থেকে 28 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তুষারপাত হতে পারে। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা খবর রয়েছে, সেখানে 28 তারিখ, 29 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে খুব হালকা বৃষ্টি আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু যা তথ্য আমরা পাচ্ছি, অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে আজকে। কিন্তু অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, আসাম, মেঘালয়, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে এবং আগামী কয়েকদিন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। খুব হালকা হালকা দু এক জায়গা হতে পারে, সেটা আসামে হতে পারে, মেঘালয় হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মঙ্গলবার বা বুধবার পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত থাকছে না। এই রয়েছে অনলাইনের একটা পূর্ণাঙ্গ তথ্য। তবে যেটা আপনাদের বললাম, 28 থেকে মার্চ মাসের 1-2 তারিখের মধ্যে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি আসতে পারে, এই পর্যন্ত তথ্য আমরা পেলাম। এবার আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে বিষয়বস্তু হিসাবে দুটি জিনিস উল্লেখ করা হয়েছে। এক রয়েছে সক্রিয় প্রচণ্ড পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হেভি রেনফল এবং স্নোফল হতে পারে জম্মু কাশ্মীরের দিকে 25 থেকে 28 তারিখ পর্যন্ত, হিমাচল প্রদেশের দিকে 26 থেকে 28 তারিখ পর্যন্ত, উত্তরাখণ্ডে 27 এবং 28 তারিখ পর্যন্ত। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যা পূর্বাভাস এটা রয়েছে 2 নম্বরে, সেটা হয়ে গেছে। আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। হতে পারে মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেটা আসতে চলেছে। তাপমাত্রার ক্ষেত্রে তারা কি বলছেন বা কি খবর দিচ্ছেন, তারা বলছেন সর্বনিম্ন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে চলেছে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। 4 দিন বাড়বে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঠান্ডাটা কমে যাবে কিছুটা। অন্যদিকে তারা যেটা আরও বলছেন, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না এমনটা খবর রয়েছে মধ্য ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে, এবং পরবর্তী ক্ষেত্রে 3 দিন পর থেকে কিন্তু মধ্য ভারতে তাপমাত্রা বাড়বে।
দেশের অন্যান্য রাজ্যগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা সেরকম কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না, যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু কমতে পারে, সেটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন। ম্যাক্সিমাম টেম্পারেচার, সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যেটা সর্বনিম্নটাও বাড়ছে এবং সর্বোচ্চটাও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য এটা বাড়বে। অন্যদিকে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই মধ্য ভারতের ক্ষেত্রে, আপাতত 3 দিন মধ্য ভারতের রাজ্যগুলোতে, তারপর কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। দেশের অন্যান্য জায়গার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিরাট কোনো তাপমাত্রায় পরিবর্তন হবার সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না। বৃষ্টির ক্ষেত্রে তারা কি বলছেন, কোন জায়গায় কোথায় কোথায় কবে বৃষ্টিপাত হবে না সমস্ত কিছু তারা পরিষ্কার করে জানিয়েছেন। চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আপডেট রয়েছে। সেখানে আজ থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির খবর রয়েছে ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য এবং আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলতে পারে। অরুণাচল প্রদেশের দিকে স্ক্যাটার রেন হতে পারে, বিরাট কোনো বৃষ্টি নয়। আগামীকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে। আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে খুব হালকা হালকা আজকে এবং আগামীকাল হতে পারে। ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল খুব হালকা হালকা হতে পারে। পরবর্তী দিনগুলোতে সেরকম আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে দু এক জায়গা হতে পারে আজকে এবং আগামীকাল। আবারও 27, 28, 29 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আবারও পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে, হালকা, খুব হালকা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু আজ থেকে দেখুন আজকে রয়েছে 24 তারিখ, কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উড়িষ্যাতে বৃষ্টির কোনো খবর সেইভাবে আপাতত নেই। আজকে দু এক জায়গা হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টি আসছে, যেটা তাঁরা বলে দিয়েছেন। এই পর্যন্তই আপডেট। আর দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত সেইভাবে আপডেটটা আসেনি, এটা এখনো বাকি রয়েছে কিছুদিন। তাই পরবর্তী ক্ষেত্রে হয়তো তারা এটা চেঞ্জ করবেন। তবে লাক্ষাদ্বীপের ক্ষেত্রে বলা হয়েছে স্ক্যাটার রেন হতে পারে। আপডেটটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।